মানে কি আমার লগারিদমীয় ফাংশন। আই মানে কত আমার তোমার যে ইনভার্স ট্রাইগোনোমেট্রি অর্থাৎ বিপরীত মানে ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তারপর এক হতো আমার অ্যালজেব্রা, তাই না, অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ বীজগণিত ফাংশন। তারপর টি হচ্ছে কত আমার ট্রাইগোনোমেট্রিক মানে তোমার যে ফাংশন মানে ত্রিকোণমিতিক অনুপাত। তারপর ই কত আমার এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। তো এখন বলো এখানে কি আছে আমার এক্স, এক্স কি, এটা হচ্ছে আমার অ্যালজেব্রিক ফাংশন, তাই না, এটা হচ্ছে বীজগাণিতিক ফাংশন। এবং দেখো সাইন ইনভার্স এক্স, এটা কি আমার, এটা হচ্ছে আমার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, তাই তো। আশা করি অবশ্যই বুঝতে পারতেছো যে আই হচ্ছে আমার ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এবং এই যে এক্সটা কি আমার, এক্সটা হচ্ছে এ অর্থাৎ অ্যালজেব্রিক তোমার এই যে ফাংশন। এখন বলো তোমার এই ক্রম অনুযায়ী আগে কি আসবে দেখো তো, আয়না অর্থাৎ ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন, এই যেটা কি আমার আগে আসবে। আর দেখো যে এ অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশন, এটা কি আমার পরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কি সাইন, দেখো সাইন ইনভার্স এক্সকে আমার কি ধরতে হবে, ইউ ধরতে হবে, বুঝতে পারছো, এটা হচ্ছে ইউ ধরার যে ক্রম। আশা করি তোমরা এই জিনিসটি ইজিলি বুঝতে পারছো, ঠিক আছে, যে এটা হচ্ছে আমার তোমার ইউ দ্বারা যে ক্রম, এই যে ক্রমটা অবশ্যই তোমরা মুখস্থ রাখবে, ঠিক আছে। তাহলে এখানে কি সাইন ইনভার্স এক্স, এটা কিউ ধরতে হবে, তাই না, এটা কিউ ধরবে আর এটা কি হয়ে যে এটাকে বি ধরবে, তাহলে তোমার অঙ্ক ইজিলি মানে এখানে সলভ হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যেটা কি ইউ, তাই না, তাহলে এখানে সূত্র প্রয়োগ করে দেখো ইউ না, তাহলে লিখবে এখানে সাইন, তাহলে লেখো যেখানে সাইন, দেখো সাইন ইনভার্স এক্স, তাহলে লিখলাম যেখানে আমি সাইন ইনভার্স এক্স লিখলাম, তাই তো। আচ্ছা, তারপর এখানে কি আছে দেখো ইন্টিগ্রেশন, এই দেখো মিলা যে ইন্টিগ্রেশন, তো লিখবে এখানে যে ইন্টিগ্রেশন, তার বি কোনটা এক্স, তাই না, তো লিখবে এখানে এক্স, তারপর কত ডিএক্স, তো লিখবে এখানে ডিএক্স। ওকে, আচ্ছা, তারপর মাইনাস, এই যে মাইনাস, তারপর এই যে ইন্টিগ্রেশন, তারপর কি ডিএক্স, তাই না, তো লিখবে এখানে ডিএক্স অফ, দেখো ডিএক্স অফ ইউ। এন্ড বলো এখানে ইউ কে, ইউ হচ্ছে আমার সাইন ইনভার্স এক্স, তাহলে যেখানে লিখবে যে সাইন ইনভার্স, দেখো সাইন ইনভার্স এক্স, এই যে সাইন ইনভার্স এক্স, এটা হচ্ছে কত ইউ, বুঝতে পারতেছো, এই যেখানে আমি সূত্র দেখি যে এটা এখানে অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, তারপরে কি আছে এখানে আমার যে তোমার যে দেখো এই যে ইন্টিগ্রেশন, তাই না, এই যে ইন্টিগ্রেশন, আচ্ছা একটু সুন্দর করে লিখি, এই যে এটা হচ্ছে ইন্টিগ্রেশন, তারপরে কি আছে বি, এখন বলো বি কত এক্স, তাই না, এক্স, তারপরে কত হয়েছে ডিএক্স, আবার কত সবটার উপরে কি আমার এই যে ইন্টিগ্রেশন, এই যে করতে হবে অর্থাৎ ডিএক্স। ওকে, এখন বলো এখানে কি সাইন না, তো লিখবে এখানে সাইন, তাহলে যে লেখো এখানে সাইন, দেখো সাইন ইনভার্স এই যে এক্স। ওকে, আচ্ছা, তারপরে কি আছে দেখো তো এখানে আছে আমার এক্স, দেখো ইন্টিগ্রেশন এক্স। এখন বলো এক্স এর তোমার যে ইন্টিগ্রেশন, এটা হচ্ছে কত আমার এক্স স্কোয়ার, তাই না, আমরা তো জানি এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে কত এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2, তাহলে এখানে লিখবে যে এখানে গুণ দাও, গুণ দিয়ে লিখে দিবে এই যে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এই যে 2, পার্টটা নিচে আসবে। আচ্ছা, তারপর মাইনাস, তাই না, এখন যেটা কাজ করো এখানে দিবে ইন্টিগ্রেশন, সুন্দর করে লিখি, এই যে এখানে দিবে ইন্টিগ্রেশন, বলে দেখো তো এখানে কি আসলো যে ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স। এখন আমরা তো অবশ্যই তোমার এই যে অন্তরীকরণ, তাই না, অর্থাৎ ডিফারেন্সিয়েশন, এর মধ্যে তোমার ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, এই যে এটা যে সূত্র আছে এটা অবশ্যই আমরা মুখস্থ করেছি। আমরা তো জানি যে ডিএক্স অফ সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু কত তোমার এই যে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তাই না, তাহলে যেখানে সূত্রটা প্রয়োগ করে দিবি, তো এখানে লিখবি যে কত 1, এই যে এখানে 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এই যে এক্স স্কোয়ার, বুঝতে পারছো। আচ্ছা, দেখলাম, তারপরে এখানে কি আছে আমার এই যে গুণ দাও, দেখো এখন কি তুমি এই যে এক্স এর কি করবে ইন্টিগ্রেশন করবে, তাহলে বলো এক্স এর ইন্টিগ্রেশন কত হবে এখানে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2। ওকে, আচ্ছা, তাহলে এখন এই যে লিখলাম, তারপরে কি ব্রেকেট দাও, এই যে ব্রেকেট দিয়ে এখানে কি আল্লাহ এই যে ডিএক্স দিয়ে দিবে। দেখো তো এখানে কি কাজ করা যায়, দেখো একটা কাজ করি, এখানে কি আছে এক্স স্কোয়ার বাই 2 না, এটাকে সামনে নিয়ে আসবো, দেখো এক্স স্কোয়ার, দেখো এই যে এক্স স্কোয়ার বাই 2, আমি এটাকে সামনে নিয়ে আসলাম, আর এখানে কি আছে সাইন, তাই না, তো লিখবে এখানে সাইন ইনভার্স এক্স, দেখো সাইন ইনভার্স এক্স, তারপর মাইনাস। এখন দেখো এখানে একটা কাজ করা যায়, দেখো তো এখানে কি আছে 1/2, তাই না, এখানে কি আছে 1/2, এটা কি কনস্ট্যান্ট, তাই তো 1/2 কি আমার কনস্ট্যান্ট, তাহলে এখন তুমি 1/2 কে এই দেখো ইন্টিগ্রেশন এর বাইরে নিয়ে আসবে, তাহলে এখানে কি লিখবে যে 1/2, দেখো এই যে 1/2, তারপর কত ইন্টিগ্রেশন, ঠিক আছে, এই যে ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে এখানে কি বাকি আছে আমার দেখো তো এক্স স্কোয়ার, তাই না, এটা দেখো এই যে এখানে কি বাকি আছে এক্স স্কোয়ার, তো লিখবে উপরে, দেখো এই যে উপরে লিখবে যে এক্স স্কোয়ার, উপরে এক্স স্কোয়ার, আর নিচে কি আছে এখানে আমার দেখো √, তাই না, √1 মাইনাস আর এই যে এক্স স্কোয়ার। তাহলে দেখো তো এখানে কি আসলো যে মাইনাস, দেখো আমি 1/2 কে
তোমার ইন্টিগ্রেশন এ বাইরে নিয়ে আসলাম, তো ইন্টিগ্রেশন দেখো এই যে উপরে কত এক্স স্কয়ার, নিচে কত রুট ওভার 1 মাইনাস এর এক্স স্কয়ার, তাই তো। আর এখানে কি আছে আমার একটা, দেখো এই যেখানে লিখে দিবে ডি ডিএক্স, তাই না, এই যেখানে লিখবে ডিএক্স। আচ্ছা